5 মিনিটে মজাদার তেলের পিঠা আজকে আপনাদের ভেজে দেখাবো। আজকে নানিকে বললাম, নানি আমার খুব তেলের পিঠা খেতে ইচ্ছে করতেছে। নানি পিঠা বানিয়ে দিল আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে গুড় আর হালকা কুসুম গরম পানি দিয়ে গুড়টাকে আমার নানি গলিয়ে নিয়েছে। আমরা কিন্তু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। এরপরে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিল। এরপরে কালো জিরাটা ভালোভাবে গুড়ের সাথে মিক্সড করে নিল। এরপর চালের আটা দেওয়ার পালা। চালের আটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। এই কালো জিরাটা দেওয়ার কারণে পিঠার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে কালো জিরাটা স্কিপও করতে পারেন। আপনি যদি এই পিঠে ভালোভাবে সুন্দর করে ফুলকো ফুলকো বানাতে চান তাহলে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। পিঠাটা অনেক নরম আর সফট হওয়ার জন্য আমার নানি এখানে ভুট্টার একটি সাদা আটা ব্যবহার করেছে। আপনারা চাইলে এই সাদা আটাটাও স্কিপ করতে পারেন। এরপর আরও সামান্য কিছু গরম পানি দিয়ে মাখতে শুরু করেছে। আপনাদের কেমন লাগে তেলের পিঠা? আমার তো বেশ মজাই লাগে। আপনাদেরও কি এরকম নানি বা দাদির হাতের পিঠে খেতে খুব ভালো লাগে? আমাদের মাখানো প্রায় শেষের দিকেই। মাখনটা হয়ে যাওয়ার পর কমপক্ষে 10 মিনিট দমে রাখতে হবে। অনেকে চিনি দিয়েও এই তেলের পিঠাটা খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার গুড় দিয়েই এই পিঠেটা খেতে খুব মজা লাগে। চিনির বদলে গুড় দিলে পিঠাটার রংটা দেখতে অনেক সুন্দর লাগে। 10 মিনিট আমাদের দমে রাখা হয়ে গেছে। এরপর আমরা ডুবো তেলে ভাজবো। এই তো আমরা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই আমরা একটা একটা করে পিঠা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি একটা পিঠে ছেড়ে দিয়েছি। দেখুন পিঠাটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। বানানোর সময় আমিও আমার নানিকে অনেক হেল্প করেছি। আমাদের সব কয়টাই বানানো প্রায় শেষ। দেখুন ফাইনাল লুক, কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা। আপনাদের এলাকায় এই পিঠাটির নাম কি বা কি নামে এই পিঠাকে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।